প্রথম প্রশ্ন হচ্ছে যে পেপসি, কোকাকোলা, 7 আপ এই ধরনের যে সব কি বলছে এগুলোকে সফট ড্রিঙ্ক ইংরেজি, তাই না? জি হ্যাঁ, এগুলি পান করার হুকুম কি, জায়েজ না জায়েজ নয়? কিছু কিছু আলেমরা হারাম বলছে এটাকে। জি হ্যাঁ, এই সম্পর্কে শোনেন, মনে রাখবেন যে কোনো হারাম জিনিসকে যদি হালাল করে দেন, আল্লাহ হারাম করেছেন, রাসূল হারাম করেছেন, ওটা যদি হালাল করে দেন তাহলে কি ক্ষতিটা করলেন আপনি? এটা তো সহজে বুঝতে পারছেন, তাই না? আল্লাহ কি করেছেন বললাম? হারাম করেছেন, আর আপনি হালাল বলে ফতোয়া দিলেন, তাহলে ক্ষতিটা কি করলেন? মানুষকে হারাম খাওয়াই দিলেন, তাই না? আল্লাহ হারাম করেছেন আর আপনার ফতোয়ার কারণে কি হয়ে গেল? মানুষরা হালাল মনে করতে লাগলো, তাহলে হারাম জিনিস খাইয়ে দিলেন না দিলেন না? যেমন ডেস্টিনিকে এক শ্রেণীর মৌলবীরা হালাল করে দিচ্ছে, অথচ হারাম, জুয়াইট ডেস্টিনি, বোঝা গেছে? এইরকমই ব্যাংকিং সুদকে এক শ্রেণীর লোকেরা জায়েজ করে দিচ্ছে। ব্যক্তি সুদ জায়েজ না, কিন্তু ব্যাংকের মাধ্যমে হলে অসুবিধা নেই, জায়েজ করে দিচ্ছে। তাহলে সুদকে হালাল করলো না করলো না? এক শ্রেণীর গুমরাহরা এই বন্দুকের জমি রাখার খাজনা 3 পয়সা দিলে হালাল করে দিচ্ছে, তাহলে সুদকে হালাল করলো না করলো না? চরম অপরাধ। যতগুলি লোক এই হারাম কাজে লিপ্ত হবে সবার গুনহার বোঝা সেই দিন উঠাইতে হবে, বোঝা গেছে না? এটা তো বুঝে আসছে। একই সমান কিন্তু অপরাধ এর বিপরীতটা। হারামকে হালাল করলে যেই অপরাধ মুফতি সাহেব করে ফতোয়া দেনওয়ালা, ঠিক তেমনি আল্লাহ মানুষের জন্য হালাল করেছেন। যদি অপরাধটা আমাদের জনগণকে হালকা মনে হয়েছে, অসুবিধা কি? একটা হালাল ছিল না, ও হারাম করে আমি খেলামই না। খাবেন না আলাদা কথা, পান করবেন না আলাদা কথা, কিন্তু আল্লাহ যেটাকে হালাল করেছেন হারাম বলে আপনি মনে করবেন কেন? কেন হারাম করবেন? এই এত অধিকার আপনার কে দিল? আপনি সারা দুনিয়ার কিছুই খায়েন না, আমি এসব কিছুই খাই না, আমি শুধু সবজি খাই আমি, কিন্তু আপনি হারাম মনে করতে পারেন যে গোশত হারাম, মাছ হারাম, নিরামিষ শুধু খেতে হবে, তাহলে গুমরাহ আপনি। কিন্তু আপনি সারা জীবন ভাই আমি গোশত খেলে ক্ষতি, মাছ খেলে ক্ষতি, আমি খাই না, অসুবিধা নেই, বা রুচি হয় না আমার, খাই না, অসুবিধা আছে? ফ্রোজেন মাছ অনেকে খান না, অসুবিধা আছে নাকি? জীবনও ফ্রোজেন মাছ খাই না, তো হারাম মনে করিয়েন না, কিন্তু সারা জীবন খাই না, অসুবিধা কি? সামুদ্রিক মাছ স্বাদ লাগে না, আমি জীবনেও খাই না, অসুবিধা আছে? কিন্তু হারাম বলিয়েন না কাউকে। যেমন হারামকে হালাল বলা কাবিরা গুনাহ, অপরাধ। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কঠোর কঠোর শাস্তি এইরকম অপরাধের জন্য। ঠিক তেমনি কোনো কিছু হালাল আর আপনার হারাম করার কারণে লোকেরা এই হালাল তাইয়্যিবাত থেকে বিরত হয়ে গেল, এটাও ওই রকমই কাবিরা গুনার অপরাধ। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ওপর মধুকে হারাম করেছিলেন। সহিহ বুখারীতে, মুসলিম হাদিস জানা আছে। বিকেলবেলা যেতেন স্ত্রীদের কাছে, আর এক স্ত্রী ছিল মধু খাওয়াইতেন। অন্য সৌতিনদের হিংসা হয়ে গেল যে মধু খাওয়ায়, মধু খাওয়ায় তো মনটা জয় করে নেবে, তো কি করে মধু খাওয়া থেকে বিরত রাখবো? তখন তারা যুক্তি করলো, এক যুক্তি করে কাজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসবেন আমরা সবাই মিলে বলবো যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন। মানে মাগাফির এমন একটা গাছ, যেই গাছের রস বা কিছু খেলে গন্ধ হয় শরীরে, হ্যাঁ মুখে গন্ধ, আর মাগাফির খেয়েছি। বলছেন আমি মাগাফির খাইনি, আমি তো মধু খেয়েছি, আসাল খেয়েছি। বলছে তাহলে মনে হয় মাগাফিরের ফুল চুষেছে মৌমাছিতে, আর তারপরে তখন মধু হয়েছে, মধুতে গন্ধ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই যদি হয় তো আমার সাথে জিবরাইল কথা বলে আমার মুখে গন্ধ হবে, এটা তো মানে নেওয়া যাবে না। সুতরাং আমি নিজের ওপর মধুকে দিলাম হারাম করে, খাবো না আর মধু। হালালকে কি করে দিলেন? নিজের হারাম করে দিলেন। আল্লাহ নবীকেও ছাড়েননি, তাহলে আপনাকে কি করে ছাড়বেন মুফতি সাহেব যে আপনি হালাল জিনিসকে হারাম করে দিলেন মানুষের জন্য? শোনেন, সূরা তাহরিমের প্রথম আয়াত, মহান আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, তোমার জন্য আল্লাহ যা হালাল করেছেন ওটাকে হারাম কেন মনে হচ্ছে? আরে হারাম কেন করে দিলে যে মধু খাবো না? তাবতাগি মারদাতা আজওয়াজিকা, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছো, হারাম করে দিলে স্ত্রীরা খুশি হয়ে যাবে, সেই জন্য সতীনরা এক স্ত্রীর বাড়ি খাচ্ছিলে, ওরা খুশি হয়ে গেলে হ্যাঁ আর যাই না, ওর বাড়ি মধু খাওয়ার বাহানা বেশিক্ষণ বসে থাকতো, আর বসবে না যে। জি, আল্লাহু গফুরুর রহিম। সূরা ইউনূসের আয়াত নম্বর 59 শোনেন, মহান আল্লাহ বলছেন দলিলবিহীন কেউ যদি হালাল হারাম বলে অপরাধ, চরম অপরাধ করলো। কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন, হে নবী তুমি বলে দাও মানুষকে, আচ্ছা বলো তো তোমরা, মা আনজালাল্লাহু লাকুম মির রিজক, যেই রিজিক উপজীবিকা আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছেন পৃথিবীতে,
বা সৃষ্টি করেছে, ফাজআলতু মিনহু হারামান ওয়া হালালা, তার মধ্যে খেয়াল খুশি কিছুকে হালাল বললে আর হারাম বললে, হারাম এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ না জেনে দলিলবিহীন যদি বলো তো এটা ভালো কাজ করলে না, অন্যায় করলে। কুল, হে নবী তাদেরকে আল্লাহ আযিনা লাকুম, আল্লাহ কি তোমাদেরকে হালাল বলার অনুমতি দিয়েছেন না হারাম করার অনুমতি দিয়েছেন? দলিল আছে? আল্লাহ বলছেন আম আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছো? আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছো। সূরা আরাফের আয়াত নম্বর 32 আল্লাহ পাকের ইরশাদ করছেন, কুল মান হারামা জিনাতাল্লাহ, আল্লাহ পাকের যে পৃথিবীতে শোভনীয় বস্তু রয়েছে, সুসজ্জিত বস্তু রয়েছে, ভোগের সামগ্রী রয়েছে, সেগুলিকে কে হারাম করে? আল্লাতী আখরাজা লিইবাদিহি, যা তার বান্দাদের জন্য আল্লাহ পাক উদ্গত করেছেন। ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, আর পবিত্র রিজিককে কে হারাম করে? কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, মুমিনদের জন্য দুনিয়ার তাইয়্যিবাত পাক বস্তুগুলি অবশ্যই মুমিনদের জন্য হালাল, খাও, ব্যবহার করো। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কাফেরও খাচ্ছে মুসলিমও খাবে হালাল পাক পবিত্রগুলি, সৎও খাচ্ছে অসৎও খাচ্ছে, আখিরাতে কাফের খাবে না, অসৎ পাপী খাবে না। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে শুধু মুমিনদের জন্য খাস। মদ কাকে বলে, মদ বা মাদক দ্রব্য কাকে বলে এটা জানতে হবে, কারণ যারা ফতোয়া দিয়েছে যে পেপসি আর কোকাকোলা সেভেন আপ হারাম, তারা বলছে যে এমন একটা যুগ আসবে, হ্যাঁ, মদকে অন্য নাম দিয়ে খাবে। এই যে সংশয়, এই সংশয় নিরসন জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সঙ্গে বলেছেন, জি, খামর, খামর কাকে বলে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর ইয়াকুল আম্মা বাদু, আল্লাহ পাকের প্রশংসা এবং সালাতু সালামের পরে, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাহু নাযালা তাহরিমুল খামর, মদ বা মাদক দ্রব্য যে হারাম, এই বিধান কোরআন নাযিল হয়েছে। ওয়াহিয়া মিন খামসা, 5টি বস্তু দিয়ে সেই জামানায় তৈরি হতো। মিনাল এনাব, আঙ্গুর দিয়ে, ওয়াত তামার, খেজুর দিয়ে, ওয়াল আসাল, মধু দিয়ে, ওয়াল হিন্তা, গম, ওয়াশাইর, জব দিয়ে, এগুলো দিয়ে তৈরি হইতো। কিন্তু শোনো, যা কিছু দিয়ে তৈরি হোক, আজকাল এক শ্রেণীর লোকেরা পচা সড়া, হ্যাঁ, বাসি ভাত দিয়ে তৈরি করে, মাটিতে পুঁতে রেখে তৈরি করে। জেলের ভিতরে মদ তৈরি করেছে, পচা ভাত মাটির তলে পুঁতে রেখে। কত নোংরামিতে মানুষ নেমেছে। জি, জেলের খবর আমরা বেশি রাখি, ওখানে মাঝে মধ্যে যেহেতু আলোচনা করতে যাই, হ্যাঁ, মাটির তলায় পুঁতে রেখেছে কোনো কিছুতে দিয়ে, কয়েকদিন পচিয়ে রেখে তারা বের করছে মদ, জেলের মধ্যে মদ খাচ্ছে। বাইরে মদ খেয়ে ধরা খেয়েছে, জেলের ভিতরে মদ থেকে। মদ কাকে বলে? যা কিছু দিয়ে তৈরি হোক না কেন, ওয়াল খামরু মা খামার আল আকলা, মদ হচ্ছে যা মানুষের বিবেককে, আকলকে ঢেকে নেয়, আচ্ছাদিত করে। আকল বুঝছি আমি, বোধ শক্তি আছে, এই বোধ শক্তিকে একেবারে শেষ করে দেয় এমন যে কোনো কিছু হোক না কেন, আর যা কিছু দিয়ে তৈরি হোক না কেন, ওর নাম হচ্ছে কি? খামর, মদ। তাহলে মাদক দ্রব্য মানে যাতে মানুষের বিবেককে শেষ করে ফেলে, অল খামরু মা খামার আল আকলা, এটা হচ্ছে মদের সংজ্ঞা। এখন পেপসি, সেভেন আপ, কোকা বেশি খেলে মানুষের বিবেক হ্রাস পায়, বোধ শক্তি শেষ হয়ে যায়, এমনটা হয় কি না? বেশি পরিমাণ খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, ভাত বেশি করে খেলে ক্ষতি করতে পারে, চা বেশি করে খান বেশি ক্ষতি করবে, করবে না? বেশি করে চিনি খান ক্ষতি করবে, বেশি করে যা কিছু খাবেন তাতেই ক্ষতি করবে। কোনোটাতে কম ক্ষতি রয়েছে বেশি খেলে, কোনোটাতে বেশি ক্ষতি রয়েছে। তাহলে মদের সঙ্গে এখন জানলেন। এখন ওই হাদিসটি শোনায়, যে হাদিস পেশ করে আপনাদের জন্য এক শ্রেণীর মুফতি সাহেবরা দিয়েছে একবারে পেপসি আর সেভেন আপকে হারাম করে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুল লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের কিছু লোকেরা মদ পান করবে। অবশ্যই এমন সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোকেরা কি করবে? মদ পান করবে। করছে, বহু নেতা, অধিকাংশ নেতারাই মদ পান করছে, অধিকাংশ পয়সাওয়ালারা মদ পান করছে। একজন শিক্ষিত লোক বলছে যে এমন একটা দাওয়াতে গেলাম যেখানে মন্ত্রী, মিনিস্টার আর বড় বড় সব পুঁজিপতিরা, সেখানে একজন প্রফেসর বলছেন আমাকে, নামাজি মানুষ, সেই জন্য তার কাছ থেকে জানতে পারলাম, বলছে আমি ছাড়া টেবিলে সবাই মদ খাচ্ছে, সবাই মদ খাচ্ছে। এই হচ্ছে মুসলিমদের অবস্থা বর্তমান যুগে। ইল্লা মান রাহিমাল্লাহ। মদ খাবে আমার উম্মতের লোকেরা, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তার নাম মদ না বলে অন্য কিছু আকর্ষণীয় নাম বলবে। হ্যাঁ, সেটাকে যেমন
আরব মদখুররা সেটা সারাব রুহি, হ্যাঁ আত্মা তাদের ঠান্ডা হয় বলে, অথবা আপনারা ইংলিশে জানেন এগুলোর নাম, আজকাল মদের দোকানকে বার, তাই না? বার, আরে বার তো আমি নিজে বুঝতাম না এককালে বার কি জিনিস। হ্যাঁ, রেস্টুরেন্ট অ্যান্ড বার যে লেখা থাকে, বলছি কী রে ভাই, তো সংজ্ঞা তারপরে জানলাম যেভাবে জানলাম। হ্যাঁ, বোঝা গেছে না? কথা হচ্ছে যে এইরকম মেলা নাম দিয়ে ধোকা দেবে, মেলা নাম দিয়ে কি করবে, ধোকা দেবে। আজকাল বেশ্যাকে বেশ্যা বলা অপরাধ, যারা লাইসেন্স দিচ্ছে তাদের কাছে। বেশ্যাখানাকে বেশ্যাখানা বলা, যৌনকর্মী বলতে হবে। কি বলতে হবে? যৌনকর্মী। তো জেনাকে ওইভাবে অন্য নাম দিয়ে হালাল করবে বা হালকা করবে, বুঝা গেছে? সুদকে ইন্টারেস্ট বলবে, ইন্টারেস্ট মজা, হ্যাঁ ইন্টারেস্ট বলবে, সেটাকে বেনিফিট বলবে, বোনাস বলবে, আরো কিছু বলতে পারে এরকম, বুঝা গেছে না? প্রফিট দিলাম আপনাকে, হ্যাঁ এইরকম বলবে, হইতে পারে। হারামকে হালাল করার জন্য বিভিন্ন চাকচিক্যময় নাম দেবে। এটা মানুষ শয়তান, জিন শয়তানের চিরাচরিত ইতিহাস। শয়তান যখন, ইবলিস শয়তান আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে এই কথা বলেনি যে এটা খাও বাইর করবো তোমাকে, এই কথা বলেছিল নাকি? বলেছিল শাজারাতুল খুলদ, খেলে চিরকাল থাকবে, এটা স্থায়ী থাকার গাছ, জান্নাতে স্থায়ী থাকলে এই গাছের ফল খেতে হয়, এই কথা না বলেছিল? সাজিয়ে বলেছিল। এটা তো প্রাচীন ইতিহাস, হ্যাঁ আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। এই হাদিস আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, সহিউল জামে 5453 নম্বর হাদিস। কিন্তু এখন বলেন যে এই হাদিস কি ফিট হয় পেপসি, 7 আপ আর কোকা কোলার? হ্যাঁ, সংজ্ঞা বললাম কিসের? মদের। হ্যাঁ, আর পেপসি 7 আপও বলতে চাইছে বক্তা সাহেব, বা এরকম বেশ কিছু মুফতি থাকতে পারে আর যারা বলতে চাইছে, কোনো বিশেষ একজনের কথা বলছি না, যে এটাই হচ্ছে সেই মদ। তো এটা কেমন করে জানলেন? এটা তো আপনার অনুমান, এটা হচ্ছে ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এটা একবারে অনুমান আর ধারণা ভিত্তিক কথা। হ্যাঁ, ওয়াইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সূরা নাজম পড়ে দেখেন, কোরআনে কারিমে জান, ধারণা আর অনুমানের নিন্দা করা হয়েছে। ধারণার ভিত্তিতে কথা বলা, অনুমান ভিত্তিক কথা বলা, আইডিয়া করে কথা বলা, হ্যাঁ এইরকম কথা বলাকে নিন্দা করা হয়েছে। ভালো করে মনে রাখবেন। দেখেন, আপনি যদি কোনো কিছুকে পছন্দ না করেন তাহলে আপনি নিজে খাইয়েন না। যেমন আমি পেপসি খাই না, আমি কোকা কোলাও খাই না, 7 আপ সামান্য মাঝে মধ্যে কখন হয়তো, বরং আমি বেশ কয়েক বছর থেকে আমার ছেলেমেয়েরা মাঝে মধ্যে যখন ওই গুরুপাক খাবার হয় তখন বলছে আব্বু 7 আপ খাবো। 7 আপ বলি যে 7 আপ 5 রিয়াল লাগে, যাও 7 রিয়ালের লাবান নিয়ে আসো। উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করি, শরীর তোমাদের ভালো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি। আর কখনো কোনো জায়গায় পড়ে গেল সামনে, হয়তো খেয়ে নিলাম, কারণ সেটা হারাম মনে করি না। বোঝা গেছে? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সান্ডা খাননি, কিন্তু সাহাবীরা খেয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আহারামুন হুয়া, সান্ডা কি হারাম? তখন কি বলেছিলেন? লাস্তু আকুলুহু ওয়া লাস্তু হারিম, আমি খাবো না আর হারামও বলবো না। তো ভাই আপনি পেপসি খেয়েন না, 7 আপ খেয়েন না, কিছুই খেয়েন না, সব হ্যাঁ শুধু ভাত রুটি তরকারি এগুলো খান, ওই সব কিছুই খেয়েন না, খুব ভালো কথা, শরীর স্বাস্থ্যের জন্য উপকারী অবশ্যই, এটা না খাওয়াটাই, কিন্তু কারোর জন্য হারাম করিয়েন না। এই মনে আরেকটি হাদিস রয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে। একজন লোকের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিযুক্ত যেসব পশুতে ত্রুটি আছে সেসব দিয়ে কুরবানি দিতে নিষেধ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওইগুলোর মধ্যে কিন্তু শিং যদি এক একটু ভাঙা থাকে এটা নেই, বা দাঁত যদি এক একটু ভাঙা থাকে এগুলো নেই। কিন্তু ওই লোক বলল যে ফাইন্নি আকরাহু আন ইয়াকুনা ফিস সিন্নি নাকসুন, আমি কিন্তু দাঁতে যদি কোনো রকমের ত্রুটি থাকে গরুর অথবা উটের অথবা ছাগলের, খাসির, তাহলে সেটা আমি ঘৃণা করি, ওটা আমি কোরবানি দিতে চাই না, আমি মাকরুহ মনে করি, সেটাকে মাকরুহ মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তাকে ভালো করে শুনে, মা কারিহতা ফাদাহু, যেটা তুমি মাকরুহ মনে করছো মানে ঘৃণা করছো সেটা তুমি ছেড়ে দাও। ওই রকম খাসি কোরবানি দিও না, ওই রকম উট তুমি কোরবানি দিও না, দাঁত একটা ভাঙা আছে অথবা দাঁতে একটু ত্রুটি আছে অথবা শিং একটু ভেঙে আছে, দিও না। কিন্তু ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, অন্য কারো উপরে সেটাকে হারাম করিও না। আরে তুমি খাবে না সেজন্য সারা দুনিয়ার মুসলিম তোমরা হারাম করে দেবে? আর এই কথা বলে যে সৌদি আরবে খাচ্ছে সব হারাম খাচ্ছে, তাহলে এই পেপসি আর মিরিন্ডা আর 7 আপ যে সৌদি আরবে মার্কেটে বিক্রি হচ্ছে সব হারাম খাচ্ছে আর হারাম বিক্রি করছে, হারাম ব্যবসা করছে নাকি? আশ্চর্য কথা, আপনি খাবেন না, খাইয়েন না,
জি হ্যাঁ, যদি সময় থাকতো তাহলে এখানে সৌদি আরবের বড় বড় ওলামাদের যে ফতোয়া রয়েছে পেপসি কোকা কোলা সম্পর্কে সেগুলি নকল করতাম। সংক্ষেপে শুধু বলি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং তার সাথে হাইয়াতুল কিবর ওলামারা বড় বড় যে ওলামারা তিনজনের নাম এখানে আছে, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিদেশ থেকে সৌদি আরবের বাইরে থেকে যে আমদানিকৃত ঘি পাওয়া যায় এবং পেপসি পাওয়া যায়, পেপসির নাম দিয়ে আছে আম্মা মা ইখতাসু বিসামনে, বলছেন যে যা শোনা যাচ্ছে অনেকের কাছে ফাকার কাসীর মায়ুস আন্নাল পেপসি ওয়া সামান তুদাফু ইলাইহি আশিয়া মুহাররামা, পেপসিতে এবং ঘিয়ে নাকি কিছু হারাম জিনিসের সংমিশ্রণ করা হয়। যেমন এক শ্রেণীর লোকেরা বলছে পেপসিতে কিছু হারাম মিশানো হচ্ছে, হ্যাঁ শুকুরের কিছু মিশানো হচ্ছে, এইসব কথা বলে সংশয় সৃষ্টি করছে। হ্যাঁ, আর শুকুর হারাম, যদি সত্যি হয় তাহলে শুকুর হারাম। তো এইসব সংশয় সৃষ্টি করছে। আর সৌদি আরব মার্কেটে বিক্রি হচ্ছে একটা মুসলিম দেশে, যেখানে ইসলাম আইনের বাস্তবায়ন আছে, আর এখানকার ব্যবসা বাণিজ্য কর্তৃপক্ষ সেখানে শরিয়া বোর্ড আছে, কিচ্ছু খবর রাখে না। তো এই সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন জবাবে বলেছিলেন তারা আম্মা মা ইয়াখতাসু বিসামানিল মুস্তাওরাদ ওয়াল পেপসি ফালাম ইয়াতাবায়্যান লানা ফিহি মা ইয়াক্তাজি আত-তাহরিম, এই বাইরে থেকে আমদানিকৃত ঘি অথবা পেপসি সম্পর্কে এমন কোনো দলিল পাই না বা এমন কোনো কারণ পাই না যেটা হারাম হওয়ার দাবি করে, যা দিয়ে হারাম প্রমাণ করা যেতে পারে। লিআন্নাল আসলা ফিল আশিয়া আল হিল্লু, সমস্ত কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন আসল হারাম না আসল হালাল? জমিনে যা কিছু আছে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? হালালের সংখ্যা বেশি। হাজার হাজার হালাল আছে, কিন্তু হারাম হাতে গোনা কয়েকটি আছে। এই জন্য ইন্নামা হাররামা রাব্বি কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইহি মুহাররামান লা তাইমিন ইল্লা আন ইয়াকুনা দামান মাসফুহান ইত্যাদি ইত্যাদি ইলা আখির আয়া। এভাবে হারামগুলিকে গনিয়ে দিয়েছেন, হারামগুলিকে গনিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল যে হারাম ছাড়া হালাল হাজারে হাজার আছে, লাখ লাখ আছে। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, পৃথিবীতে যাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, একমাত্র খাবায়েস নোংরা যেগুলি হারাম গনিয়ে দেওয়া হয়েছে, ওর কিছু লক্ষণ বলে দেওয়া হয়েছে অথবা নাম বলে দেওয়া হয়েছে, ওগুলো শুধু হারাম। লিআন্নাল আসলা ফিল আশিয়া আল হিল্লু, যে কোনো জিনিসে আসল হচ্ছে মূল হচ্ছে হালাল, হাত্তা ইয়াতাবায়্যানা মা ইউজিবুল হুমা, যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার কোনো কারণ স্পষ্ট না হবে। তবে তোমার যদি সন্দেহ, বলছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং তার সাথী ওলামায়ে কেরামগণ, তোমার অন্তরে যদি সংশয় হয়, সন্দেহ হয়, তাহলে ফালিয়াদাহু, ছেড়ে দাও, এলা মা লা ইয়ারিবু, যাতে সন্দেহ নাই সেগুলি খাও, যাতে সন্দেহ নাই সেগুলি ব্যবহার করো বা খাও। জি, শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফাতওয়া লাজনাত দায়মার 22তম খণ্ড 362 পৃষ্ঠা। এছাড়া ফাতোয়া শাবাকাল ইসলামিয়াতে এই ফতোয়া রয়েছে, তাতে যখন জিজ্ঞাসা করা হয় পেপসি কোকা কোলা এগুলি সম্পর্কে, 7 আপ সম্পর্কে, বলেন যে ফাল আসল ফিল আয়ানে আল এবাহা, যেসব জিনিস আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে এগুলিতে আসল হচ্ছে মুবাহ হালাল, যতক্ষণ পর্যন্ত হারামের কোনো প্রমাণ পাচ্ছেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির উক্তি নকল করেছেন, ফাতোয়া কুবরাতে রয়েছে, আল আয়ানু আল আসল ফিহা আদামুত তাহরিম, যত বস্তু পৃথিবীতে রয়েছে আল্লাহর সৃষ্টি, আসল হচ্ছে যে এগুলি হারাম নয়, হালাল। আসল হচ্ছে কি? হালাল। দেখেন পশুর মধ্যে হারাম কোন পশু? যেই পশুর কি আছে? হিংস্র দাঁত, ওই যে খাড়া খাড়া দাঁত, যেমন কুকুরের আছে, বাঘের আছে, হ্যাঁ শৃগাল আছে, এটা। বাকি যে কোনো পশু হালাল। পাখির ক্ষেত্রে কুল্লু জি মেখলাবির মিনাত তাইর, যে পায়ে বড় বড় নখ আছে আর নখ, এই নখ দিয়ে ধরে খায়, এইরকম পাখি শুধু হারাম, তারপরে বাকি সব পাখি হালাল। দেখেন হালাল পাখি অনেক, হারাম পাখি অল্প। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। সূরা আনামের আয়াত নম্বর 119 রয়েছে, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। হারামকে অস্পষ্ট আল্লাহ রেখে দেননি, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন। আর জনগণের জন্য যদি বাইনাহুমুল মুশতাবিহাত কিছু অস্পষ্ট থাকে, সেগুলি আলেম ওলামা যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে তারা অবশ্যই সে সম্পর্কে ইলম রাখে। এই